আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো গাইজ, আজকে এই যে আমরা আসছি হচ্ছে হাইটেক পার্কের গ্রাউন্ডে। আমাদের যে গ্রাউন্ড, এখানে কয়েকজন মেম্বার এসেছে, তো আমরা আজকে প্র্যাকটিস করব। আর আজকে আপনাদেরকে অনেক অসাধারণ সব স্ট্যান্ডগুলো দেখাবো। আর ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আগেই বলে দিই যে আমি ইউটিউবের যে পিকচার প্রোফাইল যে পিকচারটা আছে, ইউটিউবের চ্যানেল যে পিকচারটা আছে, ওটা আমি কিন্তু চেঞ্জ করেছি। কারণ আগে যেটা ছিল ওটার পিকচার কোয়ালিটি অনেক খারাপ ছিল এবং দূর থেকে অবশ্যই কিছু বোঝা যেত না, কিন্তু পিকচার কোয়ালিটি খারাপ ছিল। আবছা দেখা যেত, কিছু বোঝা যেত না যে আমি স্ট্যান্ড করছি নাকি অন্য কেউ। তো আমি ওটাকে চেঞ্জ করে যে আমি যে গ্রাউন্ডটা যে মারিয়েছিলাম ওইটার যে ছবিটা আছে ওইটা আমি লাগাই দিয়েছি আমার ইউটিউবে। তো ওইটা হয়তো এখন পার্মানেন্ট থাকবে, এরপরে হয়তো আর চেঞ্জ করবো না। ওইটাই হয়তো পার্মানেন্ট থাকবে। আমি শুধু ওই পিকচার কোয়ালিটিটা খারাপ, ওই জন্যই শুধু চেঞ্জ করলাম। আর একটা যেটা, আমি অনেক দুঃখিত, অনেক থেকে ভিডিও ছাড়া হয় না। এটা 13 দিন পর বা 14 দিন পর এটা ভিডিও হয়তো আসছে, ঠিক নাই। আমি ইউটিউবে লাস্ট যেদিন দেখলাম সেদিন দেখছি 12 দিন ভিডিও ছাড়া হয়নি। তো এটা হচ্ছে নতুন ভিডিও আজকে ছাড়া হবে। গাইজ, আপনাদেরকে একটা জিনিসের ব্যাপারে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমার রিসেন্ট যে ব্লগটা আছে, লাস্ট যে ব্লগ আমি আপলোড করেছি, ওটাতে 1.1K ব্লগের উপরে 1.1K ভিউ চলে গেছে। যাই হোক, আপনাদের এর জন্য ধন্যবাদ। তো আমি আশা করি এই ভিডিওটাতে ওইরকমই ভিউ যাবে। আজকে আমাদের অনেক ভালো সব স্টান্ট দেখাবো আপনাদেরকে। গ্রাউন্ডে আমরা কি করি সব দেখাবো, আর নতুন কী স্কিলস আনলক করলাম ওগুলোও দেখাবো। যতটুকু পারবো আমাদের তরফ থেকে কন্টেন্ট দেওয়ার সব চেষ্টা করব। তো এদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যারা ডার্ট ফ্রেমের জন্য লাফান, তারা এই যে এইভাবে ডার্ট ফ্রেম বানাতে পারবেন। এটা হচ্ছে ফনিক্সের টর্নেডো। এটাকে কেটে একটু সাইকেলটা দেখাই, এটাকে কেটে ঝালাই করে ফুল ডার্ট ফ্রেম বানানো হয়েছে। ফিনিশিং এখনো করা হয়নি, তাই বলে মনে করবেন না যে ঝালাইগুলো দেখা যাচ্ছে এই জন্য। এটাকে এখনো ফুল ফিনিশিং দেওয়া হয়নি, এটার এখনো কাজ বাকি আছে। ধরো, স্ট্যান্ড ছাড়া পোলাপান থাকতে পারে না। रहा नहीं जाता। ফ্রেমটা কেবল ডাট করে মানে এলো তোলা হয়েছে জায়গা থেকে, আর অমনি সাইকেলে ভিড়ি দিয়েছে। এই জায়গাতে আরও হবে, এই জায়গাতে সান মেশিন দিয়ে আরও করা হবে, তারপরে পুটিং করে দিয়ে ফুল করা হবে। এখনও কাজ হয়নি, শেষ হয়নি এটার। সো গাইজ, যারা এখন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটিতে একটু সুন্দর করে একটা লাইক করে দেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে দেন। আর আমার প্রোফাইল পিকটা ইউটিউবের যে পিকটা যেটা দেওয়া আছে, মেন যে পিকটা ব্র্যান্ডিংয়ের, ওইটা কেমন লাগছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। তো অনেকেই চান যে স্টান্ট করতে, কিন্তু কাদের সাথে স্টান্ট করবেন, স্টান্ট করার প্রপার একটা জায়গা পান না। তাদের জন্য এই হাইটেক পার্কটা অনেক ভালো, অনেক বড় গ্রাউন্ড, অনেকে স্টান্ট করতে পারবে। এই হাইটেক পার্কের আশপাশে যতগুলো মানুষ আছেন, যারা স্টান্ট করতে চান, তারা হাইটেক পার্কে এসে স্টান্ট করতে পারবেন। আমরা এখানে, এটা আমাদের পার্মানেন্ট গ্রাউন্ড, এখানে আমরা রেগুলার স্টান্ট করি। আপনারা আসলে কেউ না কেউ কাউকে না কাউকে স্টান্ট করতে দেখতে পাবেন। সো যাদের স্টান্ট করার ইচ্ছা, চলে আসবেন এখানে। সো গাইস, এখন সবাই মিলে স্টান্ট করব। আর এই যে এটা হচ্ছে আমার নতুন হ্যান্ডেল, আগের ভিডিওতেও দেখেছেন। তো একজনকে ক্যামেরা ধরে দেবো, তারপরে এখানে একটা স্টান্টের ক্লিপ দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভাই, টায়ার একদম সেফ না ভাই, এই টায়ার একদম সেফ না। দেখি কন্টেনারের প্যাডেল মাথা দিয়ে এমন স্লাইড।
আপনাদের আমার স্টান্টগুলো কেমন লাগলো ওটা কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকদিন পরে স্টান্ট করতে পারলাম। আর রোলিং, আমার যে রোলিংগুলো আপনারা শর্টসে দেখেছেন ওটা প্রায় 2600, দুইটাতেই ভিউ গেছে, যেটা আমার জন্য অনেক শুরু হিসেবে। কিন্তু এখন আমি রোলিংয়ে ওই ব্যালেন্স পাচ্ছি না। এটার দুইটা কারণ আছে। এক হচ্ছে প্র্যাকটিস করা হয় না, আর দ্বিতীয়ত আমি চাকাতে পাম্প কম রাখছি। এটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার টায়ারটা হাল অবস্থা খারাপ, ওটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে, যত পাম্প দিচ্ছি তত ফাটছে। ওই জন্য আমি পাম্প বেশি রাখছি না, যাতে টায়ারটা বেশি দিন টিকায়, কারণ আমার নিউ টায়ার লাগানোর টাকা নাই। সো দ্যাটস ওয়াই মানে এখন আমি আর রোলিং প্র্যাকটিসটা করছি না। হাই চেয়ারটা হয়, হাই চেয়ারটা মোটামুটি ভালোই হয়, কারণ ওইটা আর রোলিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো আমি আপাতত ওই হাই চেয়ার রোলিংটা প্র্যাকটিস করি, আর রোলিংটা ওরকম করি না। আজকের মেইনলি ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে অনেক ভাই ভিডিও বা ছাড়া হয় না, আর আমি যে বাইচা আছি এটার একটা চিহ্ন দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। তো আজকে আর ভিডিওটা লং করবো না, কারণ আজকে প্র্যাকটিস করতে এসেছি, যেহেতু প্র্যাকটিসটা করি। দেখা হবে পরের একটা অসাধারণ ব্লগে। আজকের ব্লগটা আমি জানি অত ভালো হয় না, কিন্তু তাও আপনাদের ভালো লাগবে স্টান্টগুলো, ওই জন্য আমি দেখালাম ভালো ভালো স্টান্টগুলো, যাতে আপনারা দেখে একটু শান্তি পান। তো দেখা হবে পরের ভিডিওতে। অসাধারণ একটা ভিডিও আসতে চলেছে সামনে। ততক্ষণের জন্য বাই।